দেখা জায়েজ আছে কিনা। দেখুন, এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না, আমরা সবাই কম বেশি এই রোগের রোগী। দেখুন, খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি হালাল কিছু দেখেন, ভালো কিছু দেখেন, তাহলে সেটা হারাম হবে না। আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও নাজায়েজ হবে, অন্য সময় দেখলেও হারাম হবে। হারামটা সর্বাবস্থা হারাম। ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না, কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ। কেন অনুত্তম কাজ? কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ডাক্তাররা আমাদেরকে বারবার সাবধান করে খাবার সময় খাবারের প্রতি মনোযোগী হতে হয়। অন্য মনস্ক হয়ে খেলে তার স্বাস্থ্যগত উপকারিতার চাইতে অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে। তো এই জন্য এটা এমনিতে অনুচিত। তাছাড়া এটা নেশার লেভেলে চলে গেলে, এডিকশনের লেভেলে চলে গেলে, আসক্তির লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে। সেজন্য যথাসম্ভব এই বদভ্যাস থেকে আমাদের দূরে সরা উচিত। অনেকে আছে বাচ্চাকে মোবাইল না দেখাইলে, কার্টুন না দেখাইলে, ভিডিও না দেখাইলে বাচ্চা খায় না। আছে না নাই? ভাইরা আমার, আমি খুব শক্তভাবে বলতে চাই, বাচ্চাকে মোবাইল দেখায়া, কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায়া খাওয়াবেন না। এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার চাইতে ক্ষতি আরো বেশি হয়। এটা করবেন না। এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না। আমার কথা হলো, আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান, 2 দিন 3 দিন, যদি সে না খাইতে চায় খাওয়ায়েন না। তাকে বলে দেন যে তোমাকে এইসব দেখতে দেওয়া হবে না, তুমি খাওয়া খাও, আর না খাইলে না খাও। ওই যে এক মুরব্বী চাচার দেখছেন না, সারির সময় শেষ, খাইলে খাও না খাইলে না খাও, সিলেটি ভাষা। তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো, কোন মোবাইল টোবাইল দেখানো হবে না, খাইলে খাও না খাইলে না খাও। বাচ্চা দেখবেন একদিন খাবে না, দ্বিতীয় দিন খাবে না, তৃতীয় দিন খাবে না, এরপরে দেখবেন এক সময় ও খাবে, ওর বাপ মা 14 গোষ্ঠী একসাথে খাবে। খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না। না, এত সোজা না মানুষের মরণ। 2, 4, 5, 7 দিন না খাইলে মানুষ মরে না, এত সোজা না। যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে, ওর বাপ মার সাথে খাবে। এগুলো সব আমাদের হীনমন্যতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখালে খায় না। কে বলেছেন না? আলহামদুলিল্লাহ, আমি তো আমার ফ্যামিলিতে দেখি কই বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খাওয়ানো হয়, তারা খুব ভালো করে খায়। এই জন্য সৎসাহস দরকার। বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন, তাবিজ লিখে দেন, বাচ্চা যেন মোবাইল আসক্তি দূর হয়ে যায়। সম্ভব না। তাবিজ তো আপনার হাতে, আপনার কাছে। আপনি নিজে ছেড়ে দেন, বাচ্চা এমনিতে কি হবে, মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা? ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো অবশ্যই করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে, হারাম হবে, ব্যাপারটা সেরকম না। এগুলো আমাদের অনেকের কুসংস্কারের জন্য বিশ্বাস মাত্র। আমার কিছু বন্ধুরা ঈদের বকশিশ দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে। তারা এই মাহফিলেই উপস্থিত আছে, তাদের হেদায়েতের উদ্দেশ্যে কিছু বলবেন। মাশাআল্লাহ, আসামি হাজির একেবারে। এই যে আসামি যারা ঈদের বকশিশের টাকা দিয়ে কি করেছে, যারা ঈদের বকশিশের টাকা দিয়ে তারা জুয়া খেলেছেন, হারাম কাজে ব্যয় করেছেন, সন্দেহাতীত ভাবে তারা অপরাধী, তারা পাপিষ্ঠ এবং তারা গুনাহগার। আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়েছেন, অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, তাদের উচিত তওবা নাসুহা করা, তাদের উচিত অন্যায় থেকে ফিরে আসা, তাদের উচিত আল্লাহর কাছে ইস্তেগফার করা। কারণ জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। নিশ্চয়ই শয়তানের কর্মকাণ্ড হলো মদ এবং জুয়া, এই বিষয়গুলো। কি সমস্যা? কি সমস্যা? সবাই সুশৃঙ্খল ভাবে বসে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। যে যেখানে আছেন ওখানে একটু বসে যান কষ্ট করে। জি ভাই, আমরা আমাদের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।